হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো আমরা সেজে গুজে সব বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ। ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু আজ শাড়ি পরার একটু ইচ্ছে নেই। এত কাজ টাজ করার পর আর ইচ্ছে করছে না। তো এই কুর্তিটা নিয়ে এসেছিলাম, ভাবছি এটা পরা হয়নি, এরকমভাবে নিয়ে যাবো। তো এটা পরে নিয়েছি। আর এই কানেরটা প্রথম করলাম। কে কে যাচ্ছে দেখো, ঘুরতে যাচ্ছে অনেক বছর পর, সরস্বতী পুজো আর এরকম ভ্যালেন্টাইন্স ডে একদিনে পড়েছে। আমরা আজকে ঘুরতে যাচ্ছি অনেক বছর পর। এই দেখো, তো এই যে আমার মেয়ে, দিদি ভাই, সন্তোর, আমার বর আজকে ভ্যালেন্টাইন্স ডে জামাটা পরেছে। দেখো, হ্যাঁ যা যা বলা হয়েছে সব স্কুল, তোমার স্কুল, আমার স্কুল, দিদি ভাইয়ের স্কুল। কোথায় বসো তুমি? চলে একদম চলে ওই তোর বাবা কান দেখিয়েছে। এই যে নাক কোথায়, এই যে নাক, এর সোজা তাকায়নি। ঠিক আছে চলো, কোথায় কোথায় যাবো না শুধু তুমি শেয়ার। অনেক বছর কলেজে যায় না, এবার কলেজে যাবো। এটা হচ্ছে, এটা আমার হাজব্যান্ডের স্কুল ছিল। তো এই স্কুলে আমার হাজব্যান্ড পড়াশোনা করেছে, ঠিক আছে। তো আমার দিদির ছেলে এখন পড়ছে এই স্কুলে, জেসিএম স্কুল। হ্যাঁ, হস্যই ঝুলছে, দেখ গাছে ঝুলছে। শিক্ষার গাছ, এটা শিক্ষার গাছ, দেখেছিস? এই সরস্বতী পুজো সে কাঠ, দেখেছো কত ভিড়। এই জেসিএম স্কুলে বেশি ভিড় হয়, দেখো। আবেগে জেসিএম। ঠাকুরটা সুন্দর লাগছে। সঙ্গে অনেক মজা, অনেক রকম ভুল। এত বছর পর স্কুলে এত নতুন নতুন মেয়ে দেখে আমার বল লজ্জা পেয়ে গেছে। ভালোই লাগছে বলো, এত বছর পর ঘুরতে এসে। দিদি ভাইয়ের বর আসেনি, ঠিক আছে। সব সরস্বতী হলুদ শাড়ি পরে, দেখো। এটা হচ্ছে মাতঙ্গিনী গার্লস হাই স্কুল। এই স্কুলে আমি একদিনের জন্য পড়াশোনা করেছিলাম, তার অনেক স্টোরি আছে। একদিনের স্কুল এটা আমার। যখন আমার একটা সার্জারি হয়েছিল, তখন আমার স্কুলে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর আমার সার্জারিটা হয়েছিল। তখন আমি এই স্কুলে আবার মানে 11 ক্লাস পড়ার জন্য ভর্তি হয়েছিলাম, তো পড়িনি এই স্কুলে, তারপর অন্য স্কুলে পড়া হয়েছে। তো চলো যাওয়া যাক। কত বছর পর আসলাম, কত বছর পর। এই বড় ঠাকুর করে না প্রত্যেক বছর? জানি না, সেটাই জানি না, আসি না। তুমি এই প্রথম আসলে? তুমি এই স্কুলে পড়তে না, নীল স্কুলে পড়তে? আরে সাবাস, সেটাই তো। দিদি ভাই আর আমি, আমাদের গার্লস স্কুল আছে, ওখানে পড়তাম। এটা হচ্ছে মেয়েদের স্কুলে, কিন্তু আমি একদিনের জন্য পড়েছি। তো যাই হোক, অনেক দিন পর আসলাম। কিন্তু মেয়েটি সব নেই, সব ঘুরতে চলে গেছে সব জেসিম স্কুলে। এই আয় না, যাও তুমি একবার দেখে আসো, যাও ধাক্কা মেরে আসো। যা, স্কুলটায় ঢুকতে পারলাম না। স্কুলে তো পুজো হবেই, ঠিক না? হ্যাঁ, তালা মারা তো থাকা উচিত না। যা, কি পুজো হয়নি? যা, স্কুল বন্ধ। যা, অনেক বছর যায় না স্কুলে। এই জায়গাগুলো সব নতুন করেছে মানে এই সাইডগুলো, না? একেবারে বন্ধ হয় না। হ্যাঁ, কেন একেবারে বন্ধ? ভারত বন্ধ। হ্যাঁ, যা বাবু, দেখতে পারলি না আমাদের স্কুলটা বন্ধ তো, তালা দেওয়া। দেখ, আমারও তো কত বছর যাই না, বলো তো। পুজো হয়েছে, দেখলে পুজো হয়েছে।
দেখবো বাইরে থেকে টাকা দিয়ে ওকে মারতে যা দেখে আসি। এই গলি দিয়ে গেলে পিসির বাড়ি। আয় কি পূর্ব জগন্নাথপুর সাহাপাড়া উচ্চ বিদ্যালয়। স্কুলে কে পড়াশোনা করেছে? বড় ভাসুর, মেজো ভাসুর? আমি। এই দেখো, এটা হচ্ছে সাহাপাড়া স্কুল। এটা শুধু ছেলেদের স্কুল। একবার মনে হয় এসেছিলাম এই স্কুলে। এই স্কুলটার পেছনেই হচ্ছে আমার পিসির বাড়ি, কিন্তু যাব না, গেলে লেট হয়ে যাবে। কারণ আমাদের বাড়িতে আবার আজকে রান্না বান্নার ব্যাপার আছে। কারণ আমাদের কলাই ষষ্ঠী বলে এটা কলাই ষষ্ঠী বলো, সরি শীতল ষষ্ঠী। কারণ আমাদের কলাই সেদ্ধ করে খেতে হয় সরস্বতী পুজোর পরের দিন, মানে কালকে আমাদের। আজকে সব আমার ফোনের স্টোরেজ ফুল, এই জন্য হাজব্যান্ডের ফোন থেকে করছি। প্যান্ডেলটাও সুন্দর হয়েছে, ঠাকুরটাও সুন্দর হয়েছে। প্যান্ডেল তো ফিক্সড। কেন, এটা ফিক্সড করা নাকি বেধি? ও, ঠাকুরটা বেশ সুন্দর। ছবি তুলবে। স্কুল এখন 11-12 হচ্ছে, গার্লস হয়ে গেছে। গার্লস মাধ্যমিক পর্যন্ত সব। এই দেবকারু গাছে উঠেছিলে তুমি? তাহলে স্মৃতি আমার হাজবেন্ডের এই গাছটার হাত ভেঙে গেছিল। যাক, সব স্কুল অনেক বছর পর ঘোরা হচ্ছে। ক্যামেরাটা কেমন লাগছে? আমার হাজবেন্ডের ফোন থেকে করা তো, কেমন লাগছে? কলেজের সব জোড়ায় ছেলে মেয়েরা বেরোচ্ছে। তো আমার হাজবেন্ড এই কলেজে পড়াশোনা করেছে। যখন প্রেম করতাম তখন আসতাম। মিটি ফুচকা আছে। হরি কলেজ। কি পড়েছো না এটাতে? গেটও এরকম ছিল না। অনেক চেঞ্জ। ভেতরে ঢুকবো না? না, কেন ঢুকবো না? চলো ভেতরে ঢুকবো। ও ঝামেলা হয়েছে, এর জন্য ঢুকতে দেবে না। কলেজের সামনে এসে ফুচকা খাওয়া দাওয়া করলাম। এখন আইসক্রিম খাবো। সবাই নাক টানছি, তবু আইসক্রিম খাবো। কলেজটা ঢুকতে পারলাম না, এটাই খারাপ লাগছে। কি ঝামেলা হয়েছে, এর জন্য গেট বন্ধ। কোথাও গিয়ে ছবি তুলিনি, ভাবছি কলেজের সামনে ঢুকতে না পারে একটা ছবি তুলি। তো আইসক্রিম খেয়ে সোজা বাড়ি যাবো। কারণ বাড়িতে রান্না তোমাদের বললাম, আমাদের কলাই সব কিছু, অনেক কিছু রান্না বান্না সব কাটাকুটো হয়ে গেছে। শুধু দেখি দিদিভাই করলে করবে, সবাই মিলেই করবো। তো চলো আইসক্রিম খেয়ে নিই আর একটা ছবি তুলে নিই। কর্নারটা আমার ভালো লাগে না, আমি খাবো না। চকোবার খাবি? এই ভালো কুলপি এটা। তো বাড়িতে চলে এসেছি। এখন আবার যাচ্ছি জানো কোথায়? আমার যে ননদ আছে, জেঠি শাশুড়ির মেয়ের হচ্ছে বিয়ে মার্চের 2 তারিখে। কিন্তু আসতে পারবো না, কারণ 4 তারিখ পর্যন্ত আমার মেয়ের এক্সাম। তা আজকে হচ্ছে ভালো দিন দেখে আজকে হলুদ কোটা, তাই যেতে বলেছে সবাইকে। তাই ঠিক টাইম মতো বাড়ি চলে এসেছি বলে এসে দেখছি মা রেডি হচ্ছে। আমি চলো এক পাক ঘুরেই আসি, আর তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো, কেমন? তো চলো যাক। এই যেন মনে হচ্ছে কানের গোড়ে একদম ঝুমকো লাগছে। আপনি তো বলতেই পারবো না। আমি তো তাই বলছি না। তারপর ইয়ের কাছে দেখতো, ইয়ে করতো, একবার 3 বার চালতো।
বাবা বিয়েও গেছে, লাস্টের ডেট গুলা মাঘ মাসে। এই আজকে সব বৌভাত। আর আমি তো এই নিয়ম জানতামই না। এই রান্নাই করতে হয়, মানে তুমি যদি চাও যে অন্য রান্না করবো সেটা তুমি পারবে না। কলাই ষষ্ঠী, কলা না কলাই না, শেতল শেতল ষষ্ঠী নাকি এটা? না, এটা কি পঞ্চমী? এটা কলাই পঞ্চমী। এই কলাই পঞ্চমীতে মানে ফিক্সড মেনু এই করতে হবে। তো এখানে রান্না বান্না চলছে, আমি সব ভাজা ভুজোগুলো করছি, বেগুন ভাজা, আলু ভাজা এগুলো করছি। দিদিভাই এখানে শীষ পালনের তরকারি হয়, বাঁধাকপি হয়, চাটনি হয়, আর মা এই যে কলাই ভেজে রেখেছে। ও চাটনিতে চাটনি করবো তো, এটাতে করবে, বেগুন ভাজা হয়ে গেলে করবো চাটনি। চাটনির মধ্যে কুল দেবো না, পাকা কুলগুলো। হ্যাঁ হ্যাঁ, এই যে বাঁধাকপির আলু আর মটরশুঁটি। আর আমাদের গোটা কলাইতে না এরকম পাঁচটা বেগুন, পাঁচটা গোটা এরকম সাদা বেগুন, মটরশুঁটি গোটা, পুঁই শাকের ডাঁটা, এটা কি শীষ পালংয়ের ডাঁটা, গোটা সিম, কুল, এটা কি শাক গো দিদি ভাই? বেতো শাক, হ্যাঁ, এসব দিয়ে কলাই সেদ্ধ করে। তো ওইটা মাই করবে, মা বেশ ভালো করে। আর এখানে চাটনি করবো এখন দিদিভাই। হ্যাঁ, নিয়ম টিয়ম আছে অনেক কিছু। আর দিদিভাই শীষ পালং করছে, আর বাঁধাকপিটা করলেই হয়ে যায়। তো রান্না বান্না কমপ্লিট করে এখন বড়দের বাড়িতে এসছি আমি আর আমার হাজবেন্ড। ওই ঘরে এসছি, ওই যে বিশ্বদের সাথে কথা বলছে। তো একটু মায়ের বাড়ি যাব, তারপর এবার গিয়ে ব্যাগ প্যাকিং করতে হবে। গুড মর্নিং ফ্রেন্ডস। কালকের ভিডিওটা তো আমি শেষ করতে পারিনি, কারণ কালকে এখানে ওখানে গেছিলাম, বদ্রি বাড়িতে গেছিলাম, মায়ের সাথে দেখা করেছি, তারপর আবার এসছি, এসে আবার 3 জা মিলে গেছিলাম বাজারে, কারণ ভ্যালেন্টাইন্স ডেতে যে দিদিভাই মেজদিভাই জামা দিয়েছে, আমি না হাঁপিয়ে গেছি, সিঁড়ি দিয়ে উঠেছি হাঁপিয়ে গেছি। তো সেই জিনিসগুলো না চেঞ্জ করতে হয়েছিল, তারপর আর ভিডিওটা অন করিনি। তাই ভাবলাম সকালবেলা এসে ভিডিওটা শেষ করি। কি বলো তো, আমার হাজব্যান্ড তো আমাকে ফোন দিয়েছে ভ্যালেন্টাইন্স ডেতে, আগেই দিয়েছিল, ও তো ঠিক ছিল না আসবে, এসছে, সারপ্রাইজ দিয়েছে, এটাই আমার কাছে অনেক। নাহলে তো আমি ভাবছিলাম যে আমার ভ্যালেন্টাইন্স ডে এরকমভাবে কেটে যাবে একা একা। তো এসছে, ভালো লেগেছে। আর এখানে দিদিভাই জামা কাপড় মেলছে, আমাদের গুন্নু সোনা এই যে দোলনা চড়ছে, বেশ ভালো লেগেছে। অনেক বছর পর এরকম ভ্যালেন্টাইন্স ডে বা সরস্বতী পুজোতে ঘুরতে বেরোলাম, কারণ সেই যখন প্রেম করতাম তখন ঘুরতে যেতাম, সে কোথায় না কোথায় ঠিক আগেকার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল। তো চলো, ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। বাই বাই।